আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাতের চাল আর পোলাও চাল মিক্সড করে ইনস্ট্যান্ট একটা খিচুড়ি রান্না করে খেতে দুর্দান্ত হয় সেই রেসিপিটাই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি ছোট্ট একটা কুকিং ভিডিওতে। আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করি। প্রথমত চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর কিছুটা আস্ত জিরা দিয়ে দিয়েছি, তারপর একে একে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর কিছুটা গরম মশলা, আস্ত যে গরম মশলা থাকে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে আদা রসুন কাঁচামরিচের পেস্ট দিয়েছি আর জিরার পেস্ট দিয়েছি। এখানে বেশ কিছুক্ষণ এই মশলাটা আমি ভেজে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মশলাটা ভেজে নিতে হবে। মশলার যত রকমের কাঁচা ফ্লেভার আছে না যাওয়া পর্যন্ত এই মশলাটা ভেজে নিতে হবে। যেই পর্যায়ে মনে হবে যে মশলাটা একদমই রেডি, তখন এর ভিতরে কিছুটা পানি দিয়ে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। ব্যাস, আর কিছু লাগবে না। এখন এই মশলাটা আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এই খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়, আবার ঝামেলা মুক্ত। পোলাও চাল আর ভাতের চাল যেটা, সেটা মিক্সড করে এটা আমি রান্না করি। তারপর যাই হোক, মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 2 কাপ পরিমাণ নিয়েছিলাম পোলাও চাল আর নিয়েছিলাম 1 কাপ ভাতের যে চালটা সেটা, আর পরিমাণ মতো 1 কাপের মতো আমি দিয়েছি মসুর ডাল। আর আপনারা চাইলে কিন্তু শুধু ভাতের চাল দিয়েও রান্না করতে পারেন বা পোলাও চাল দিয়েও রান্না করতে পারেন। তো আমি এখানে দুইটাই ব্যবহার করেছি, আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, সব কিছু দিয়ে এখন আমি এই মশলার সঙ্গে চালটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি এখন পরিমাণ মতো গরম পানি ব্যবহার করছি। অবশ্যই এই পর্যায়ে গরম পানি ব্যবহার করবেন, তাহলে কিন্তু একদম ঝরঝরে হবে ভুনা খিচুড়িটা। তো এখানে আমি 3 কাপের জন্য 6 কাপ পরিমাণ দিয়েছি, আর ডালের জন্য আলাদাভাবে পানি দিয়েছি। তো সম্পূর্ণ পানি দেওয়া হলে এখন ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে দিব। আমার কাছে কিন্তু এই খিচুড়িটা খুবই মজা হয়, শুধুমাত্র আমার কাছে না, আমার বাসার সবার অনেক বেশি পছন্দের। আমি অনেক সময় এই খিচুড়িটা রান্না করি, আর এটার সাথে ডিম ভুনা বলেন, মাংস ভুনা বলেন, সব কিছু দিয়ে খুব মজা লাগে খেতে। তারপর বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে, কিন্তু রান্নাটা এখনও কমপ্লিট হয়নি, এখনও অনেকটা শক্ত রয়ে গেছে। এখন আমি জাস্ট একদম অল্প জালে একদম ভাপে দিয়ে দিব। এটা ভাপে দিলেই যথেষ্ট, আর অল্প পরিমাণ বয়েল হবে, যার কারণে এই তো সব সমান করে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই পর্যায়ে একদমই পারফেক্ট, দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। তো খিচুড়িতে কিন্তু ঘি দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা যারা ঘি পছন্দ করেন এটা কিন্তু স্কিপ করবেন না, আমার কাছে ঘি দিলে অনেক বেশি ভালো লাগে। তো এখানে ঘি দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে আমার খিচুড়িটা কিন্তু একদমই রেডি। তো আমার এই খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফেজ।